করমুক্ত আয়ের যে সীমা সেটা তো কথা বলা হচ্ছে যে এর আগে ছিল 3,50,000, সেখান থেকে হয়তো 3,75,000 টাকা করা হতে পারে। বর্তমান যে পরিস্থিতি, মধ্যবিত্তরা আসলে তো অনেকটাই দ্রব্যমূল্যের চাপে আছে, একই সঙ্গে আবার মূল্যস্ফীতিও বাড়ছে। এই যে এতটুকু গ্যাপ দেওয়া হচ্ছে, মধ্যবিত্তদের জন্য কি আসলে এতটুকু যথেষ্ট? যথেষ্ট কিনা এটা বলা কঠিন, কারণ হলো যে যেরকম একটা মূল্যস্ফীতি বেড়েছে, সার্বিকভাবে যে ধরনের চাপে মধ্যবিত্তরা আছেন, এটাতে যে অনেক বড় তাদের উপকার হবে তা হয়তো না, কিন্তু কিছুটা হলেও এটা এক ধরনের স্বস্তি তো দেবেই। কারণ স্বাভাবিক নিয়মে এটা যেটা হওয়ার কথা সেটা হলো যে আপনার যেই করমুক্ত আয়ের সীমাটা আছে এটা নিয়মিত ভিত্তিতেই যদি এটা মূল্যস্ফীতির সাথে যদি আমরা অ্যাডজাস্ট করি, এটা থাকা ভালো। যেটা বড় চ্যালেঞ্জ থাকে সেটা হলো যে এই ধরনের করমুক্ত আয়ের সীমাগুলোকে আমরা এখনো পর্যন্ত ঠিক সেই অর্থে আমাদের কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নাই যে আমরা কোন মাপকাঠি ধরে আসলে এটাকে আমরা নির্ধারণ করছি। বড় মাপকাঠি যেটা হয় সেটা হলো যে এনবিআরের পক্ষ থেকে থাকে হলো যে কতটুকু ছাড় দিলে ওনারা কতটুকু রেভিনিউ হয়তো কম পাবেন, এটাকে ওনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এবং সেক্ষেত্রে যেই বড় চিন্তাটা থাকে সেটা হলো যে আমার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা কত। এখন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তো এমন উপরে ধরা হয় যে আমরা সবসময় এটার থেকে অনেক নিচে আদায় করছি। ফলে নীতি নির্ধারকদের পক্ষ থেকে সবসময় এইটার বাড়ানোর ক্ষেত্রে, বিশেষ করে যারা রাজস্বটা আদায় করেন, জাতীয় রাজস্ব বোর্ড, তাদের জন্য এই ধরনের নীতি নেওয়ার ক্ষেত্রে এক ধরনের আমরা যেটাকে বলি যে কিছুটা আড়ষ্টতা দেখা যায়।